সুস্থতা অসুস্থতায়, কষ্টে আনন্দে সেই দয়াময় রব যিনি আমাদেরকে ইচ্ছা করে, দয়া করে, মায়া করে সৃষ্টি করেছেন। আমার মতো আপনার মতো হাজারো মানুষকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, আল্লাহর মহারাজত্বের, আল্লাহর সার্বভৌমত্বের, আল্লাহ তাআলার মুলকিয়াতের বিন্দু পরিমাণও ক্ষতি হতো না, বিন্দু পরিমাণও কমতি হতো না। আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ যে আমাকে তার নাজ নিয়ামত ভোগ করার, তার মহাজগৎটা পরিদর্শন করার, দেখার তৌফিক দান করেছে, তাই প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ এবং সালাম জ্ঞাপন করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা সকলে ভালো আছেন? সকলকেই শুরুতে ঈদের সম্ভাষণ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মুবারক। আল্লাহ আমাদের জন্য ঈদুল আজহাকে কল্যাণ এবং বরকতময় করুক, সকলে বলি আমিন। কোরবানির পশুর রক্তের সাথে আমাদের পাপগুলি ধুয়ে মুছে আমাদেরকে নিষ্পাপ করে দিক, সকলে বলি আমিন। ঈদ হচ্ছে আল্লাহর মহত্ব ঘোষণার দিন। কোরবানির ঈদ বা ঈদুল আজহা আল্লাহর দ্বীনের মহান নিদর্শন, শাআইরুল আযীম। কোরআনুল কারীমের ভাষায় কোরবানির পশুকে বলা হয়েছে শাআইরুল আযীম, শাআইরুল্লাহ, আল্লাহ তাআলার দ্বীনের মহান নিদর্শন। আল্লাহ তাআলার দ্বীনের মহান নিদর্শন কোরবানির পশু জবেহের মাধ্যমে মহান আল্লাহকে স্মরণ করে তার মহত্ব ঘোষণার দিন হচ্ছে ঈদুল আজহার দিন। আমরা সেই দয়াময় রবের একবার মহত্ব ঘোষণা করি, সবাই আমরা পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ঈদুল আজহার দিন রক্তিম সূর্য উদিত হওয়ার পর কোরবানির পশু জবেহের মাধ্যমে মুমিন হৃদয়গুলি আনন্দে ভরে ওঠে। তাই এই দিনকে ইয়াউমুল আযহা বা ঈদুল আযহা বলা হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোরবানির পশু হচ্ছে আল্লাহ তাআলার দ্বীনের মহান নিদর্শন। কোরআনুল কারীম সূরা হজ আয়াত নং 36 আল্লাহ তাআলা বলেন, وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُمْ مِنْ شَعَائِرِ اللَّهِ। আর কোরবানির পশুগুলিকে, কোরবানির উটগুলিকে আমি আমার আল্লাহর দ্বীনের নিদর্শন হিসাবে করেছি। আল্লাহু আকবার। কোরবানির পশুসমূহকে আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই কোরবানির পশুগুলিকে আমার দ্বীনের নিদর্শন স্বরূপ তোমাদেরকে দিয়েছি। অতঃপর আল্লাহ তাআলা বলেন, লাকুম ফিহা খায়র, এতে রেখেছি তোমাদের জন্য কল্যাণ। এ কোরবানির পশুকে আল্লাহ তাআলা প্রথমে বলতেছেন, আমি এইগুলোকে দ্বীনের নিদর্শন করেছি। অতঃপর বলতেছেন, এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আমরা ইনশাআল্লাহ আজকে কোরবানির পশুতে কি পরিমাণ নিদর্শন রয়েছে এবং কোরবানির পশুতে মানুষের জন্য কি পরিমাণ কল্যাণ রয়েছে, এই ব্যাপারে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহেই শক্তিশালী প্রাণীগুলি, এক একটা গরুর শক্তিকে মানুষের চাইতে বেশি না কম? বেশি না? এত শক্তিশালী প্রাণীগুলি কার অনুগ্রহে আমাদের মতো দুর্বল মানুষদের অনুগত হয়েছে? এর চাইতে বড় নিদর্শন আর কি রয়েছে? আল্লাহ তাআলা বলতেছেন, এটা হচ্ছে আমার দ্বীনের নিদর্শন। তোমাদের মতো দুর্বল মানুষদের এই শক্তিশালী প্রাণীগুলি তোমাদের অনুগত হয়েছে একমাত্র কার আদেশে? আল্লাহর আদেশে, আল্লাহর অনুগ্রহে। কোরবানির বিধানকে আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদের উপরে হঠাৎ করে চাপিয়ে দেয় নাই, এ কথা বলে নাই।
এই উম্মতে মুহাম্মাদি তোমরা কোরবানি করো। আল্লাহ তাআলা এই কথা বলে নাই। কেননা আল্লাহ তাআলার একমাত্র জীবন ব্যবস্থার নাম কি বলেন তো? ইসলাম। তাহলে আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি ছিল? ইসলাম। নূহ আলাইহিস সালামের ধর্মের নাম কি ছিল? ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম ছিল। তাহলে ইসলাম যেহেতু সকল নবীদের জীবন ব্যবস্থা, তো ইসলামে যদি একটা বিধান থাকে তাহলে সকল নবীরাই পাবে। কথা কি বুঝে আসছে? নামাজ আদম আলাইহিস সালাম আদায় করেছেন, কিন্তু কিভাবে আদায় করেছেন সেটা আমাদেরকে জানানো হয় নাই। নামাজ ইব্রাহিম আলাইহিস সালাম আদায় করেছেন, কিন্তু কিভাবে আদায় করেছেন সেটা আমাদেরকে বিস্তারিত জানানো হয় নাই। ইহুদিরাও নামাজ আদায় করে, কিন্তু তারা রুকু করে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, যেহেতু তারা আহলে কিতাব। তাহলে আদম আলাইহিস সালাম থেকে সকল উম্মতের জীবন ব্যবস্থা আল্লাহ মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। তাহলে ইসলামের একটা বিধান সবাই পাবে। এই জন্য কোরবানির বিধান আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী আগমন করেছে, যত জাতি এসেছিল, সকলের জন্য কোরবানির বিধান রেখেছে এবং কি আজও চলমান রয়েছে। আজকে দেখেন খ্রিস্টানরাও কোরবানি করে, কিন্তু তারা ভিন্ন নামে কোরবানি করে। ইহুদিরাও কোরবানি করে, পশু জবাই করে, কিন্তু ভিন্ন নামে করে। আমাদের দেশের হিন্দু ভাইরাও পশু জবাই করে। কিভাবে করে? তারা কালীর নামে ফাঁটা বলে দিচ্ছে, কিন্তু আমরা করতেছি কার নামে? আল্লাহর নামে। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, আমি সকল জাতির জন্য কোরবানির বিধান রেখেছিলাম। কোরআনুল কারীম সূরা হজ আয়াত নং 34 আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ, আর প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির বিধান রেখেছিলাম, যাতে করে তারা কোরবানির পশু জবে করার সময় আল্লাহর নাম স্মরণ করতে পারে। আল্লাহু আকবার। কার নাম স্মরণ করতে পারে? একটা জীবন্ত প্রাণী আর একটা জীবন্ত প্রাণীকে জবেই করতেছে, কার নামে? আল্লাহ বলতেছেন এই যে মহান নিদর্শন, এই যে মহান নিদর্শন, এই জন্য তোমরা কার নামে জবাই করো? আল্লাহর নামে জবাই করো। অতঃপর আল্লাহ তাআলা বলেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি এই পশু জবের জন্য এই কোরবানির বিধান তোমাদেরকে কেন দিয়েছিলাম, এইবারে তোমরা সেটা শুনে রাখো। আমি এই জন্য এই বিধান দিয়েছিলাম যে চতুষ্পদ গবাদি পশুতে আমি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার। একটা প্রাণীর ভিতরে আল্লাহ আরেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। কত সুন্দর ব্যবস্থা। কেউ খাবে, কেউ খাদ্য হবে, কেউ খাবে, কেউ খাদ্য। আজকে যারা নিরামিষ ভোগী, যারা মাংস ভক্ষণ করে না, তারা বলে জীব হত্যা মহাপাপ। তারা আচ্ছা বলেন তো, তারা গোশত খাচ্ছে না, তারা যে শাকসবজি খাচ্ছে, গাছের কি প্রাণ আছে না? আজকে বিজ্ঞান প্রমাণ করেছে, ফ্রান্সের বিজ্ঞানীদের একটা গবেষণা দেখলাম, গাছ কথা বলতে পারে। একটা গাছ আর একটা গাছের সাথে কথা বলে। কিছুদিন আগে দেখলাম সংবাদটা, গাছেও কথা বলে। এই যে আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী কার নামে জিকির করে? আল্লাহর নামে জিকির করে। গাছও জিকির করে, গাছও কথা বলে। মানুষ তো সেটা শুনে না, কেননা গাছের কথার ফ্রিকোয়েন্সির পরিমাণ অনেক বেশি, যার জন্য সেটা আমরা শুনতে পাই না। তাহলে যারা আজকে বলে গোশত ভক্ষণ করা যাবে না, একটা প্রাণী হত্যা করা, আপনি বলেন তো আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন পৃথিবীর সে আদম আলাইহিস সালাম থেকে মানুষ গোশত ভক্ষণ করবে, গোশত খাবে, এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা বলতেছেন আমি এই পশুর ভিতরে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করে দিয়েছি, রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আপনি যদি পৃথিবীতে কোনো প্রাণী হত্যা না করেন তাহলে আপনাকে না খাই মরতে হবে। পৃথিবীর এমন কোন খাবার আছে আপনি আমাকে দেখান যেটা প্রাণ ছাড়া আসছে? এমন কোনো খাদ্য আছে পৃথিবীতে? বলবেন যে হুজুর আমরা তো পরোটা খাই, পরোটা তো প্রাণ নাই। তো পরোটা দেখে যেখান থেকে আসছে আটা ময়দা, সেটার কি প্রাণ ছিল না এক সময়? প্রাণ ছাড়া তো কোনোটাই আসে নাই। আল্লাহ তাআলা বলতেছেন আমি এই পশুর ভিতরে, চতুষ্পদ গবাদি পশুর ভিতরে আমি তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করে দিয়েছি। বান্দা, যেহেতু তুমি দেখতেছ এই যে পশুর ভিতরে আমি তোমার জন্য জীবিকার ব্যবস্থা করে দিয়েছি, এইবার বান্দা তুমি আমার কথা শুনে রাখো, ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। আমাদের ইলাহ কয়জন?
ইলাহ কয়জন? আল্লাহকে রব হিসাবে গ্রহণ করা খুবই সহজ। যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে গাছগাছালি এগুলি কে সৃষ্টি করেছে? সকল বলবেন আল্লাহ, ঠিক না? আপনাদের বাজারে যদি কোনো সেলুন দোকান থাকে, হিন্দু বাটাকে জিজ্ঞাসা করেন, সেও বলবে ঈশ্বর বা ভগবান। সেও বোঝে উপরওয়ালা একজন আছে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় বাতাস কে দিয়েছে, সে বলবে ভগবান দিয়েছে। আমরা কি বলি? আল্লাহ দিয়েছে। তাকে যদি জিজ্ঞাসা করি যে মাটি ভেদ করে শস্য শ্যামল ফসলগুলি কে উঠায়, সেও বলবে ভগবান। আমরা কি বলেছি? তাহলে তার সাথে আমাদের পার্থক্য কোথায়? তার সাথে আমার পার্থক্য হচ্ছে এখানেই। সেই মনে করে ইলাহ হচ্ছে অসংখ্য, কিন্তু আমরা মনে করি ইলাহ কয়জন? যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতের পদদেশে দাঁড়িয়ে এই কথা বলতেন, ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায়, লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব নাই। আবু জাহেল, আবু লাহাব বলতো, ঠিক আছে বাতিজা, তুমি সত্য কথা বলছো, ঠিক কথাই বলছো, কোনো আপত্তি থাকতো না। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বলছে না, এটা তো হয় না, এত ইলা দিয়ে সারতে পারি না, তুমি ইলা মাত্র একজন বানাই ফেলবা, এটা হতেই পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি শুনে রাখো, ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের ইলাহ কয়জন? তোমাদের ইলাহ মাত্র একজন। অতঃপর বান্দা শুনে রাখো, ফালাহু আসলিমু, তোমরা যখন জেনে গেলে তোমাদের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, তোমাদের ইলাহ একজন, তাহলে কার নিকট আত্মসমর্পণ করো? আল্লাহর নিকট আত্মসমর্পণ করো। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন, আরও নবী সুসংবাদ দেন অনুগত্যকারীদের। কাদেরকে সুসংবাদ দেন? অনুগত্যকারীদের সুসংবাদ দেন। সুতরাং যারাই নিজেদেরকে মুসলিম দাবি করবে, তাদের উপরে এই কোরবানির বিধান চলমান ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। কোরবানি মানব জাতির পিতাকে বলেন তো? আমার মনে হয় এখানে শিম্পাঞ্জি বানরের সন্তান আছে, নয়তো কথা বলতেন সবাই। মানব জাতির পিতাকে আদম আলাইহিস সালাম না? মানব জাতির পিতাকে আদম আলাইহিস সালাম না? এই কোরবানির বিধান আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালামের দুই পুত্র কাবিল এবং হাবিলের ঘটনা আপনারা শুনেছেন না? কোরআনুল কারীম থেকে আজকে শুনবেন। কাবিল এবং হাবিলের মধ্য দিয়ে কোরবানির বিধান শুরু হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেই ঘটনা আমাদেরকে উল্লেখ করে বলেন, কোরবানির বিধান একটি প্রাচীন বিধান। কোরবানির বিধান কিন্তু অনেক প্রাচীন বিধান, ইসলামের একটি প্রাচীন বিধান। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম সূরা মায়েদা আয়াত নং 27, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী আপনি তাদের নিকট আদমের দুই পুত্র কাবিল এবং হাবিলের ঘটনা যথাযথভাবে বর্ণনা করে দেন। আদমের দুই পুত্রের ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করে দেন। ইয করবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, যখন তারা উভয় জবে করলো, কোরবানি করলো, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি কবুল করা হলো, ওয়ালাম ইয়াতাকাব্বালু মিনাল আখরি, অপরজনের কোরবানি কবুল করা হলো না। মুফাসসিরে কেরাম বলেছেন হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই। এখন যার কোরবানি কবুল হয় নাই, পাপাচারীদের একটা স্বভাব, মনে রাখবেন, পাপাচারীদের স্বভাব হচ্ছে তারা নিজের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করে, প্রয়োজনে বিশৃঙ্খলা করে, সর্বশেষ হত্যাকাণ্ডের আশ্রয় নেবে। সেই আদম আলাইহিস সালামের দুই পুত্র থেকে এটাই প্রমাণিত। বিশৃঙ্খলাকারীদের, পাপাচারীদের সবসময় তাদের নিজের মত প্রতিষ্ঠা করার জন্য সবসময় তারা জোর করে। এরপরে সে বলতেছে যার কোরবানি কবুল হয় নাই, কাবিল বলতেছে, আল্লাহ তাআলা এই কথা কোরআনুল কারীমে উল্লেখ করতেছেন, ক্বালা লা আকতুলান্নাকা, নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলবেন না? আদমের প্রথম পুত্র বলতেছে আমি তোমাকে হত্যা করব। এখন কোরবানি কে কবুল করে নাই, কিন্তু হত্যা করবে কাকে? ভাইকে। হত্যা করবে কাকে? ভাইকে। এই বুঝেন, যখন পাপাচারীদের পাপের সীমা উপরে পৌঁছে যায়, তখন তারা সেটা আল্লাহর উপর তার জোর খাটানো চলে না, এইবারে মানুষের উপরে জোর খাটায়। এটাই হচ্ছে তাদের স্বভাব। এখন যার কোরবানি কবুল হলো, সে কত সুন্দর জবাব দিচ্ছে দেখেন। হাবিল জবাব দিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ও আমার ভাই শোনো, আল্লাহ তো
একমাত্র মুত্তাকিদের কাছ থেকে গ্রহণ করে। আল্লাহু আকবার। আল্লাহ কার কাছ থেকে গ্রহণ করে? মুত্তাকিদের কাছ থেকে গ্রহণ করে। আল্লাহ যার তার কাছ থেকে গ্রহণ করে না। হাবিল এই কথা তার ভাইকে বলতেছে। এখন পাপাচারীদের এই স্বভাব, তাদের মত প্রতিষ্ঠিত করার জন্য, তাদের পাপ কাজ প্রতিষ্ঠিত করার জন্য তারা সর্বোচ্চ প্রচেষ্টা করে। আর এই জন্য পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড করেছিল আদম আলাইহিস সালামের পুত্র কাবিল। কে করেছিল? এই হত্যাকাণ্ডের পিছনে ছিল নারে। কি ছিল? কথা বলে না, কি ছিল? আদম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন, বিস্তারিত বলবো না। আদম আলাইহিস সালামের সন্তানদের সিস্টেম ছিল যমজ সন্তান হতো, একসাথে একটা মেয়ে একটা ছেলে। তো বিবাহের সিস্টেম ছিল, যেহেতু ওই সময় আর কোনো মানুষ ছিল না। আদম আলাইহিস সালামের প্রথম পক্ষের ছেলে দ্বিতীয় পক্ষের মেয়ে, দ্বিতীয় পক্ষের ছেলে প্রথম পক্ষের মেয়ে, এইভাবে বিবাহের সিস্টেম ছিল। এখন কাবিলের সাথে যে রমণী পৃথিবীতে আসছে সে খুবই সুন্দর ছিল। কাবিল বলতেছেন আমি তাকেই বিয়ে করব, তার মতবাদ প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু আল্লাহ বলেছেন না, বিধান এমনটা নয়, আমি তো বিধান এইভাবে দিই নাই। এই জন্য কাবিল জোর করেছিল। ফলাফলটা কি হয়েছে? সে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছিল আদম আলাইহিস সালামের পুত্র কাবিল। আর এই জন্য পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষ যত হত্যাকাণ্ড করবে, সমস্ত মানুষের যত পাপ হবে, আদম আলাইহিস সালামের পুত্র কাবিলের একাই অত পাপ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর হাদিস দেখেন, বুখারীর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুকতালু নাফসুন, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হলে ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়ালি কিফলুম মিনহা, আদম আলাইহিস সালামের প্রথম পুত্র কাবিলের আমলনামায় তার একটি অংশ পৌঁছে যাবে। নাউজুবিল্লাহ। সুতরাং কেউ যদি কোনো পাপ কাজের সূচনা করে, তাহলে এই পাপ কাজের শেষ ফলাফলটাও তাকে ভোগ করতে হবে। কোনো পাপ কাজ আপনি শুরু করে দিয়েছেন, এই পাপ কাজের শেষ ফলাফলটাও আপনাকে ভোগ করতে হবে। সুতরাং আমরা বুঝতে পারলাম কোরবানি হচ্ছে ইসলামের প্রাচীনতম বিধান। এখন উম্মতে মুহাম্মাদের উপরে যে কোরবানির বিধান চালু রয়েছে, উম্মতে মুহাম্মাদি কোরবানি করে মূলত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার অনুসরণে সুন্নতে ইব্রাহিম হিসাবে মুসলিম উম্মার উপরে কোরবানির বিধান চালু রয়েছে। কেননা ইতিপূর্বে কোরবানির সব নবীদের কোরবানির বিধান আমাদেরকে জানানো হয় নাই, পদ্ধতি আমাদেরকে জানানো হয় নাই। আমরা কিছু পদ্ধতি জেনেছি। কোরবানি করার পরে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে নিয়ে যেত। আকাশ থেকে আগুন এসে কোরবানি পশু যা কিছু কোরবানি করতো সেটা জ্বালিয়ে নিয়ে যেত। সেটা এক সময়ের বিধান ছিল। এই ছাড়া পরবর্তী বিধান, অনেকের বিধান আমাদেরকে জানানো হয় নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে আসমান থেকে আর আগুন আসতো না, আল্লাহ বান্দার তাকওয়া নিত। কি নিত? অন্তরের খবর নিত। কোরআনুল কারীম এই ঘটনা আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন সে তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো। কার কথা বলতেছেন? ইসমাইল আলাইহিস সালামের কথা বলতেছেন। যখন সে তার পিতার সাথে কাজ করার বয়সে উপনীত হলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি। কি করতেছি? যদি কোরবানির এই বিধান থাকতো প্রথম সন্তান জবাই করা, আমার মনে হয় আমরা পরীক্ষা দেওয়ার আগে ফেল করতাম। পরীক্ষা দেওয়ার আগে ফেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আন্নী আযবাহুকা, ও আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছি, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এখন বলো দেখি আল্লাহর এই আদেশের ব্যাপারে তোমার কি মতামত রয়েছে। দেখেন বাপকা বেটা, নবীদের ঈমান কাকে বলে? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম নবী। আগে ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আল্লাহ উত্তীর্ণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নিদর্শন দেখেছেন। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার বয়স ছিল তখন 14 বছর। এই 14 বছর বয়সের বালকের জবাবটা কি? আল্লাহু আকবার। আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা তার কথা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। ইসমাইল আলাইহিস সালাম জবাব দিচ্ছে,
ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি। হে আমার পিতা, আল্লাহ আপনাকে যা কিছু আদেশ করেছে আপনি তা আদায় করেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে যে আদেশ করেছে আপনি তা আদায় করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আল্লাহু আকবার। কেমন পিতা, কেমন পুত্র, আল্লাহর ব্যাপারে কি ঈমান। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেন, আল্লাহ আপনি আমাকে ৮৬ বছর বয়সে দোয়া করতে করতে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, দীর্ঘ ৮৬ বছর দোয়ার পরে আপনি আমাকে সন্তান দিলেন। আমার বয়স যখন ১০০ বছর হলো, সন্তানের বয়স যখন ১৪ বছর হলো, তখন সন্তান আমার সামনে হেঁটে বেড়ায়, কাজ করে বেড়ায়, আমি সন্তান দেখে দেখে আমার চোখ জুড়াই। আল্লাহ এখন আপনি আমাকে আদেশ দিচ্ছেন আমার সন্তানকে জবাই করার জন্য। আপনি কি জবাই করার জন্য আর কোনো কিছু পেলেন না পৃথিবীতে? কোনো প্রশ্ন করেন নাই, আল্লাহকে কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহ, এটা কেমন কথা হলো? ইসমাইল আলাইহিস সালামের জবাবটা বিস্ময়কর ছিল। ১৪ বছরের বয়সের বালক এই কথা প্রশ্ন করে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলে না, হে আমার পিতা, আপনার আল্লাহ কি জবাই করার জন্য পৃথিবীতে আর কোনো প্রাণী দেখে নাই? আমাকেই দেখলো। প্রশ্ন ছাড়াই আল্লাহর আদেশ পালনের জন্য পিতা পুত্র উভয় আল্লাহর আদেশের জন্য আগ্রহী হয়ে গেলেন, আল্লাহর আদেশ পালনে ব্রতী হয়ে গেলেন। অতঃপর পিতা পুত্র যখন আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেন, আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর তারা উভয় যখন আত্মসমর্পণ করলো, ইসমাইলকে জবাই করার জন্য কাঁধ করে বা উপর করে শুইয়ে দিল। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো স্বপ্নকে সত্যি পরিণত করেছ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয়ই আমি এইভাবেই সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। অতঃপর আল্লাহ তাআলা বলেন, শোনো ইব্রাহিম, এখানে মূলত তোমার সন্তান জবে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট পরীক্ষা, পিতা পুত্রের জন্য পরীক্ষা। কেন পরীক্ষা? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সম্মান দিয়েছেন, মুসলিম মিল্লাতের পিতা বানিয়েছেন। আর ইসমাইল আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন কেন? সেই ইসমাইলের বংশে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরস্কার হিসেবে দিয়েছেন। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, ইসমাইল, শোনো, তোমাদের এই কোরবানের বিধানকে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে দিলাম একটি মহান কোরবানি। কোন কোরবানি দিলেন? ওই যে হাবিল যে দুম্বাটি কোরবানি করেছিল, হাবিল যে দুম্বাটি কোরবানি করেছিল, সেই দুম্বাটি আল্লাহ তাআলা জান্নাতে সংরক্ষণ করে রাখলেন। ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা পাঠাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা জবাই করলেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি এই বিধানকে, কোরবানির পদ্ধতিকে পরবর্তী সকলের জন্য রেখে দিলাম। আল্লাহু আকবার। তাহলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের রীতিতে কেন কোরবানি করি? প্রশ্ন আসতে পারে, মানবজাতির পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, তো আদম আলাইহিস সালামের রীতিতে কোরবানি না করে ইব্রাহিম আলাইহিস সালামের রীতিতে কেন কোরবানি করব? একাধিক কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক স্বীকৃত। পৃথিবীতে আজকে যদি ঈসা আলাইহিস সালাম আবার ফিরে আসে, মুসা আলাইহিস সালাম আবার ফিরে আসে, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিরে আসে, কোন নবীর কথা, কোন নবীর শরীয়ত পৃথিবীতে আর চলবে? একমাত্র কার শরীয়ত চলবে? কোন নবী করেছে এই কথার উপরে আমল করা যাবে না যেই পর্যন্ত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃতি না পাওয়া যায়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির দিকে সমর্থন করেছেন। তাছাড়া আল্লাহ তাআলা শরীয়তকে উম্মতে মুহাম্মাদের জন্য সহজ করে দিয়েছেন। কেননা আল্লাহ যদি সেই আদম আলাইহিস সালামের রীতিতে আসমান থেকে আগুন আসি কোরবানি পড়াই নিত, আমার মনে হয় বাইতুল্লাহর ইমাম সাহেব কোরবানি করতে 10 বার চিন্তা করত। যদি 1 টাকাও এর ভিতরে সন্দেহ থাকে তাহলে কোরবানি হইল না। আর কোরবানি না হওয়ার ফলাফলটা কি? গুমর কি হয়ে যাবে? ফাঁস হয়ে যাবে না? আজকে আমরা কোরবানির যে বড়াই করতেছি 2,80,000, 1,20,000, এই বড়াইগিরি আর চলতো না।
কোরবানি দেওয়ার সময় বারবার হিসাব করতো, বারবার গুনতো আমার সম্পত্তির ভিতরে 1 টাকা হারাম আছে কিনা, কারণ হারাম থাকলে তো কোরবানি কবুল হবে না, আর কবুল না হলে সবার কাছে আমার চেহারা উন্মোচিত হয়ে যেত। আল্লাহ তাআলা শরীয়তকে সহজ করার জন্যই এই বিধান রহিত করে উম্মতি মুহাম্মাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির বিধান রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে আমাদেরও পরীক্ষা নিচ্ছেন। আমরা কি উদ্দেশ্যে কোরবানি করতেছি, কি উদ্দেশ্যে, আমরা কার উদ্দেশ্যে কোরবানি করতেছি? আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। আমরা কি আমাদের মাল এবং জান আল্লাহর জন্য কোরবানি দিতে প্রস্তুত আছি? আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন আমাদের। কেননা মানুষ সবসময় এই দুইটা জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা, লোভ অনেক বেশি থাকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহরামু ইবনু আদম সন্তান বৃদ্ধ হয়ে যাবে, ওয়া ইয়াশুব্বু ফীহি ইসনাতানি, দুটি জিনিস তার ভিতরে, দুটি আকাঙ্ক্ষা তার ভিতরে চিরযৌবন থাকবে। এক আল হিরসু আলাল মাল, সম্পদের প্রতি তার আকাঙ্ক্ষা। মানুষ বৃদ্ধ হয়ে যায়, সম্পদের প্রতি আকাঙ্ক্ষা কারো কমে না। আজকে বিল গেটসের কথা বলেন, মুকেশ আম্বানির কথা বলেন, ইলন মাস্কের কথা বলেন, কোটি কোটি বিলিয়নের মালিক, এরপরেও 10 টাকা পড়ে থাকলে সে সেটাও নেবে। আল্লাহ নবী এই কথা বলতেছেন, আল হিরসু আলাল মাল, সম্পত্তির প্রতি মানুষের আকাঙ্ক্ষা, ওয়াল হিরসু আলাল উমর, ওয়াল হিরসু আলাল উমর, হায়াতের প্রতি, দীর্ঘ হায়াতের প্রতি, জীবনের প্রতি মানুষের লোভ। যে 100 বছর হায়াত পাইছে, সে চায় আরও 100 বছর বেঁচে থাকতে। মরতে কেউ চায় না, কোনো প্রাণী মরতে চায় না, বিশ্বাস করেন। একটা মুরগির বাচ্চাও মরতে চায় না। আপনারা হুন্ডা চালান না, সাইকেল চালান না? একটা মুরগির বাচ্চা, 1 দিন 2 দিনের মুরগির বাচ্চা হুন্ডার চাক্কার নিচে পড়তে পড়তে সে উড়াল দিয়ে ফেলে, পড়ে যাচ্ছে, এই মুহূর্তে উড়াল দিয়ে ফেলে। কে তাকে শিখাই দিল উড়াল দাও? কোনো প্রাণী মরতে চায় না। এমনকি আজকে আমরা যে পশু জবাই করব, পশুকে আমরা যে গরু জবাই করব, ছাগল জবাই করব, গরু ছাগল কি মরতে চায়? চায় না। আল্লাহ তাআলা এই কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতেছেন, এই দুটি লোভ যারা নিয়ন্ত্রণ করতে পারবে তারা এই দুনিয়া এবং পরকালে সফলতা লাভ করবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি বলো, নবীকে শিখিয়ে দিচ্ছেন, নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন এবং মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। এইভাবে কোরবানি যদি এক আল্লাহর জন্য হয়, তাহলে এই কোরবানি কিয়ামতের দিন আমাদের মাঝে আর জাহান্নামের মাঝে পর্দা হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের দিন 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে, জাহান্নামে 70,000 শিকল লাগানো আছে, প্রত্যেকটা শিকলে 70,000 করে ফেরেশতা আছে। জাহান্নামকে টেনে হিঁচড়ে কিয়ামতের মাঠে আনা হবে। আর জাহান্নামীদেরকে দেখে তর্জন গর্জন করা শুরু করে দেবে, রাগে ক্ষোভে পেটে পড়বে। এই মুহূর্তে আপনাকে আমাকে, আমরা যে পশু কোরবানি করেছিলাম দুনিয়াতে, সেই কোরবানি আমার মাঝে আর জাহান্নামের মাঝে পর্দা হয়ে দাঁড়াবে। রাসূলুল্লাহর হাদিস দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাহা তাইয়্যিবাতাম বিহা নাফসাহু মুহতাসিবাল লিআদহিয়াতিহি, যেই ব্যক্তি অন্তরে আনন্দ রেখে সওয়াব মনে করে কোরবানি করলো, কানাত লাহু হিজাবাম মিনান নার, এই কোরবানি তার মাঝে এবং জাহান্নামের মাঝে পর্দা হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। এই কোরবানি ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে যখন পর্দা হয়ে দাঁড়াবে, জাহান্নাম আপনাকে দেখতেও পাবে না, আপনাকে দেখে জাহান্নাম রাগে ক্ষোভে পেটে পড়তে পারবে না। আল্লাহু আকবার। অপর হাদিসে রয়েছে, কিয়ামতের দিন এই কোরবানি আমাদের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। কি হয়ে দাঁড়াবে? সাক্ষী হয়ে দাঁড়াবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ নবী বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, দহু ওয়াহতাসিবু বিদিমাইহা, তোমরা জবাই করো আর রক্ত প্রবাহিত করাকে নেকি মনে করো। রক্ত প্রবাহিত করাকে কি মনে করো? নেকি মনে করো। ফাইন্নাদ দামা ওয়াইন ওয়াকা ফিল আরদি, যদিও তোমরা দেখো কোরবানির রক্ত জমিনে পতিত হয়, যদিও তোমরা দেখো কোরবানির রক্ত জমিনে পতিত হয়, ফাইন্না ওয়াকা ফিল আরদি, যদি তোমরা দেখো কোরবানির পশুর রক্ত জমিনে পতিত হয়েছে, ফাইন্না ইয়াকাউ ফি হারজিল্লাহি জাল্লা ওয়া আজ্জা, কিন্তু আল্লাহর নিকট
এই রক্ত, কোরবানির এই পশু আল্লাহর নিকট বিশেষ মর্যাদায় সংরক্ষিত থাকে। এই কোরবানি আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের জন্য সাক্ষী হিসেবে পেশ করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোরবানি দাতা কিয়ামতের দিন কোরবানির পশুর শিং, পশম, খুর নিয়ে হাজির হবে। আল্লাহ সেদিন মানুষকে বলবে, তোমার কি কোনো নেকি আছে? আমাকে দেখাও, আমাকে দেখাও, যেটা দেখে আমি তোমাকে জান্নাত দিতে পারি। সেদিন যারা কোরবানি দিয়েছিল কোরবানির পশুর শিং, খুর, লোম নিয়ে হাজির হবে। আল্লাহ দেখো, আমি তো কোরবানি করেছিলাম, এখন আমাকে জান্নাত দাও। সুবহানাল্লাহ বলবেন না? সময় আমাদের আর বেশি নাই, 8টা বাজার 5-6 মিনিট আছে। যারা বাহিরে আছেন আমি আশা করব আপনারা দ্রুতই মাঠে চলে আসেন। আমরা আরেকটা হাদিস বলে আমরা আলোচনা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। সেদিন সাক্ষী, আল্লাহ তাআলা সাক্ষী খুঁজবে, বান্দা তোমাকে যে আমি জান্নাতে দেব, তোমার সাক্ষী পেশ করো। শুধু আমরা নয়, নবীদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা পাকড়াও করে ফেলবেন, নবীদেরকে বলবেন, তুমি যে আমার দিন প্রচার করেছিল তার সাক্ষী এখন আমার সামনে সাক্ষী পেশ করো। রাসূলুল্লাহর হাদিস দেখেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াজিউ নূহু ওয়া উম্মাতুহু। আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূহ আলাইহিস সালাম এবং তার উম্মতকে ডেকে তার সামনে আনবেন। ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা অতঃপর নূহ আলাইহিস সালামকে বলবেন, হাল বাল্লাগতা, হে নূহ, তুমি কি আমার বাণী তোমার উম্মতের কাছে পৌঁছায় দিয়েছিলে? নূহ আলাইহিস সালাম জবাব দিবেন, ফায়াকুলুনা আমাই রব্বি, হে আমার প্রতিপালক, আমি আপনার বাণী আমার কওমের নিকট পৌঁছাই দিয়েছিলাম। এইবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কওমকে জিজ্ঞাসা করবে, ফায়াকুলু লি উম্মতিহি হাল বাল্লাগাকুম, ও নূহের কওম, তোমরা বলো দেখি, নূহ কি তোমাদের নিকট আমার বাণী পৌঁছাই দিয়েছিল? এবারে দেখেন, নূহ আলাইহিস সালাম দীর্ঘ 900 বছরের বেশি দিনের দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালামের কওমের জবাবটা কত জঘন্য ছিল দেখেন। আজকে যারা পৃথিবীতে অস্বীকার করবে, কিয়ামতের দিনও তারা অস্বীকার করবে। আল্লাহ তাদেরকে এই অবস্থায় উঠাবেন। নূহ আলাইহিস সালামের কওম জবাব দিবে, ফায়াকুলুনা লা মা জাআনা বিন নাবিয়্যিন, আমাদের কাছে তো কোনো নবী আসে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? দীর্ঘ 900 বছরের বেশি দাওয়াত দেওয়ার পরেও নূহ আলাইহিস সালামের কওম বলতেছে, আমাদের কাছে তো নবী আসে নাই, দাওয়াত পৌঁছাইবে কি? কত জঘন্যতম কথা। এইবারে আল্লাহ তাআলা বলবেন, নূহ, তুমি তো পাকড়াও হয়ে গেলে, ফায়াকুলু লিনূহিন মান ইয়াশহাদু, নূহ, তুমি তো পাকড়াও হয়ে গেলে, এখন তোমার পক্ষে সাক্ষী দাঁড় করাও, দলিল পেশ করো তোমার পক্ষে। নূহ আলাইহিস সালাম চিন্তায় পড়ে যাবেন, কে আমার পক্ষে সাক্ষী দিবে এখন? নূহ আলাইহিস সালাম বুদ্ধি খাটায় বলবেন, ফায়াকুলু মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আজকে আমার পক্ষে সাক্ষী দিবে মুহাম্মদ এবং তার উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ এবং তার উম্মত সাক্ষী দিবে। তাহলে আমরা কি নূহ আলাইহিস সালামকে দেখেছিলাম? আমরা কি নূহ আলাইহিস সালামের দাওয়াতে জীবন দেখেছিলাম? আমরা কি করে সাক্ষী দিব? আমরা কোরআন থেকে দেখেছিলাম। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফানাশহাদু আন্নাহু ক্বাদ বাল্লাগা, সেদিন আমরা নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিব, হে আল্লাহ, নূহ আলাইহিস সালাম আপনার বাণী মানুষের কাছে পৌঁছাই দিয়েছিল। সেদিন আমি আর আপনি বেঁচে যাব? এত সহজ নয়। আল্লাহ তাআলা সেদিন আমাদের আমল খুঁজবেন, বান্দা তোমার ছোটোখাটো কোনো আমল থাকলে আমাকে দেখাও, আমি তোমাকে জান্নাত দেব, আমি তোমাকে ক্ষমা করে দিব। সেদিন, কেননা সেদিন মানুষের পক্ষে মানুষ সাক্ষী দিবে, নিজের পক্ষে নিজে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতাহুম, সেদিন মানুষের পক্ষে সাক্ষী দিবে নিজের জিহ্বা। কি সাক্ষী দিবে? আজকে একটা কর্ম করে সেই কর্ম থেকে বাঁচার জন্য কত মিথ্যার আশ্রয় নিয়েছি, মিথ্যা সাক্ষী দিয়েছি, নিজের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য জোর করেছি, আমরা নিজের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য জিহ্বা দিয়ে অনেক চেষ্টা করেছি। আল্লাহ তাআলা বলেন, সেদিন নিজেদের বিরুদ্ধে জিহ্বা সাক্ষী দিবে। অতঃপর সাক্ষী দিব আইদিহিম, নিজেদের হাত, যেই হাত দ্বারা জোর করেছিলাম, নিজেদের হাত সাক্ষী দিবে। ও আরজুলাহুম, নিজেদের পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়ামালুন, নিজেদের করা সকল কৃতকর্ম সম্পর্কে। অতএব এই কোরবানিকে সাক্ষী বানান। আল্লাহ তাআলা আমাদের কোরবানিগুলি কবুল করুক। সকলে বলে আমিন। যারা কোরবানি দিতে পারতেছি না, আল্লাহ আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। পশু জবাই করবেন, সংক্ষিপ্ত পরিসরে, আমাদের আর সময় নেই, 8টা যেহেতু বেজে গেছে, 2-1 মিনিটের ভিতরে 2-একটা মাসালা বলে দিচ্ছি। কোরবানি করবেন কার নামে?
কোনো ব্যক্তির নামে নয়। আমাদের একটা বদভ্যাস, বাড়িতে গেলে হুজুর আমার আব্বার নাম, আমার দাদার নাম, অমুকের নাম, তমুকের নাম, এত নাম নয়। বলবেন যে আমাদের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। যেমনটা আল্লাহ নবী বলতেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন। মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে এবং তার উম্মতের পক্ষ থেকে, এইভাবে বলবেন। যে কোরবানি কার পক্ষ থেকে হুজুর? কোরবানি আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। এরপরে কোরবানের গোশত নিজে খাবেন, গরিব যারা আছে তাদেরকেও খাওয়াবেন। দীর্ঘ মাসালা আছে, আলোচনা করবো না ইনশাল্লাহ, যেহেতু আপনাদের জুমর খতিবরাও এই বিষয়ে আলোচনা করেছিল। আল্লাহ তাআলা আমাদের কোরবানিগুলি কবুল করুক, সকলে বলে আমিন। তবে একটা কথা বলে দিয়ে যাই, আমাদের এই একটা ভুলের কারণে অনেকের কোরবানি না হওয়ার সম্ভাবনা থাকে। পশু জবেহের পরে অনেকে খোঁচা মারে না, খোঁচা দিবেন না। খালাসিরা এখন নতুন টেকনিক করে, খোঁচা দেয় না, ঘাড় মটকাই দেয়। দেখছেন আপনারা? আমি দেখছি ঘাড় মটকাই দেয়। এটা করতে দিবেন না, কেননা পশু তখন স্টক করে, তার রক্তটা সম্পূর্ণ প্রবাহিত হয় না, যার ফলে পশুর ভিতরে রক্তগুলি থেকে যায় আর জীবাণু থেকে যায়। এমনটা করবেন না, অবশ্যই মনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের মধ্যে থেকে আমাদের যাদের পিতা মাতা আত্মীয় স্বজন কবরস্থ হয়েছে সকলকে আল্লাহ তাআলা কোরবানির উসিলায় ক্ষমা করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।